আমরা এবার দুজনে চলেছি এবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি। এখানে আমাদের গন্তব্য হচ্ছে আবুধাবি। এখানে আমাদের টিকিট চেকিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, আমরা এবার ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। এবার আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমরা লাউঞ্জে যাচ্ছি। লাউঞ্জ, চলো লাউঞ্জে চলো এবার। হ্যাঁ আসো। অসহ্য গরম থেকে মুক্তি পেতে দুজনে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমাদের ছিল রাত 9:30টার এতিহাদ ফ্লাইট কলকাতা থেকে আবুধাবি। ওখানে 1 ঘন্টা 20 মিনিট লেওভার, তারপরে ওখানে আমাদের স্বপ্নের দেশ জুরিকের ফ্লাইট। যদিও আমরা বিদেশ ট্যুর অনেকবার করেছি, এটা প্রথমবার আমরা দুজনে একা যাচ্ছি, ফ্যামিলির অন্যরা কেউ নেই। তবে ছেলে আসবে, পরে মিট করবে জুরিকে। আর কলকাতা টু আবুধাবি জার্নি ছিল 5.5 ঘন্টা। রাতের চারিপাশের আলো দেখতে দেখতে আর একটা সুন্দর মুভি চালিয়ে দিয়ে জার্নিটা করছিলাম। বেশ ভাল লাগছিল। রাতের এরমভাবে কিছুভাবে তো কাটাতে হবে রাতটা, এত ঘন্টা যখন জার্নি করতে হবে। তো সুন্দর মুভিটা দেখতে দেখতে চলে এলো ডিনার। রাত হয়ে গেছিল, খিদেও পেয়েছিল। ডিনারটা বেশ গরম ছিল। ছিল একটা বান, গরম চিকেন বিরিয়ানি, একটা আলু কাবলির মতো মিষ্টি, এই বাটার দিয়েছিল, জল, আর ছিল অরেঞ্জ জুস। প্রথমে বানটা খেয়ে নিলাম বাটার দিয়ে গরম বানটা খেতে বেশ ভালো লাগছিল। আর চিকেন বিরিয়ানিটাও বেশ টেস্টি ছিল। অনেকগুলো চিকেন পিসেস ছিল, একটা আলু ছিল, আর হাফ ডিমও ছিল। তো এই ডিনারটা করতে করতে আমরা রাতের জার্নিটা আমরা করলাম। ল্যান্ড করলাম তখন রাত 2:30 বাজে। কলকাতায় তখন হয়তো 3:30 কি 4টে হবে। তো সামনে ইমিগ্রেশনের বিশাল লাইন ছিল। আমরা লাইনে দাঁড়ালাম না, কারণ আমরা এত কিছু ফর্মালিটিস এত করতে ঝামেলা লাগে বলে আমরা হুইল চেয়ার নিয়ে নিয়েছিলাম দুজনে। টিকিটের সাথে হুইল চেয়ার করে নেওয়া যায়। তো তারাই আমাদেরকে ইমিগ্রেশনের লাইনে নিয়ে যাবে আর সব কিছু ইজিলি করে দেবে, সেই জন্যই হুইল চেয়ারটা নিয়েছিলাম আমরা। তো যেহেতু লম্বা লাইন ছিল, তাই আমাদের হুইল চেয়ার আমাদের সুন্দরভাবে একদম ইজিলি সব কিছু করিয়ে দিল। ইমিগ্রেশন থেকে শুরু করে সব কিছু করে দিল। এই যাবার সময় আপনাদেরকে আবুধাবি এয়ারপোর্টটা একটু দেখাতে যাই। কি সুন্দর দেখুন, গর্জিয়াস এয়ারপোর্ট। আবুধাবি এয়ারপোর্টের নাম হচ্ছে জায়েদ এয়ারপোর্ট। খুব সুন্দর একটা এয়ারপোর্ট, গর্জিয়াস এয়ারপোর্ট, কস্টলি এয়ারপোর্ট। তো বেশ ভালো লাগে, চারপাশে বেশ ঝলমল করছে আলো। আর এত রাতেও এখানে বিদেশে নানা রকম জায়গার ফ্লাইট যেহেতু এখান থেকে ছাড়ে, তাই জন্য এখানে লোক একদম ভিড় এখন প্রচুর। এখানে ফরেনার্সরা আসে, ফরেনার্সকে অন্যান্য দেশ থেকে অনেকে আসে অনেক ফরেনের জায়গার ফ্লাইট ধরার জন্য। যেমন আমরা যাচ্ছি এখান থেকে জুরিকের ফ্লাইট ধরতে। এখানে 1 ঘন্টা 20 মিনিট লেওভার, তারপরে এখান থেকে আমরা ধরব জুরিকের ফ্লাইট। জুরিকের ফ্লাইটে টাইম লাগবে আমাদের আবুধাবি টু জুরিক 6.5 ঘন্টা। তারপর আমাদের স্বপ্নের দেশে আমরা পৌঁছে যাব। ওখানে জুরিক এয়ারপোর্টে আমরা ওয়েট করব। ওখানে আসবে ছেলে নিউ ইয়র্ক থেকে, মিট করে আমরা একসাথে ঘুরবো। কি দারুণ মজাই না হবে। এই যে আবুধাবি এয়ারপোর্টে বসে আছি, এখানে গেটের সামনেই বসে আছি। এখানে গেট খুলবে, একটু পরে যাব, আবার বোর্ডিং হবে জুরিকের ফ্লাইটের জন্য। এখানে এখন টাইম 1:25, আর এখন ইন্ডিয়াতে টাইম হচ্ছে রাত 3টে বাজে। এখানে এখন রাত 1:25। 1:30টার সময় বোর্ডিং হবে, তারপর জুরিকের ফ্লাইট আমরা ধরব। টাটা, বাই বাই। আবুধাবিতে এখন রাত 1:30, ইন্ডিয়ার টাইম হচ্ছে ভোর 3টে। এই যে আমাদের জুরিকের ফ্লাইটের জন্য আমার বোর্ডিং শুরু হয়ে গেল। ফ্লাইট ছাড়বে রাত 2:15। এই বসে আছি আমরা জুরিকের ফ্লাইটে, এথিহাদ ফ্লাইট এথিহাদ। এটা এখান থেকে 6.5 ঘন্টা জার্নি।
জুরিকে পৌঁছবো যখন, জুরিকের টাইম তখন হবে সকাল 7:10। ইন্ডিয়ার সাথে জুরিকের টাইম ডিফারেন্স হচ্ছে 3.5 ঘন্টা। ফ্লাইট ছেড়ে দিল, আমাদের যাত্রা শুরু হয়ে গেল টু দ্য হেভেন অন আর্থ। অনেক ঘন্টা জার্নি, তাই স্ক্রিনে এই ম্যাপটা দেখতে দেখতে যাচ্ছিলাম। সময়টা তো কোনো রকমভাবে কাটাতে হবে। 6.5 ঘন্টা জার্নি ফ্রম আবুধাবি টু জুরিক। রাতটা কাটানোর পর সকাল হলো যখন, ব্রেকফাস্ট এলো। ব্রেকফাস্টে আমরা ননভেজ নিয়েছিলাম, ছিল অনেক কিছু, চিজ অমলেট, বেকন, আরও ছিল অনেক রকম ফ্রুটস ছিল, ইয়োগার্ট ছিল, বান ছিল, জল ছিল, কফি ছিল। এই যে আমরা এখন নিলাম জুরিক এয়ারপোর্টে নেমেছি, এখন ল্যান্ড করেছি। আমরা আবুধাবি থেকে 6.5 আওয়ার্স জার্নি করে এখানে এসেছি। এখানে এখন সকাল 7:10। এখন হচ্ছে এখানে ইন্ডিয়াতে 3 ঘন্টা এগিয়ে টাইম, 10:40 হবে ওখানে। তো আমরা এখন বেল্টে যাচ্ছি, লাগেজ কালেক্ট করবো। জুরিক এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো। এবার আমাদের ইমিগ্রেশন হবে, তারপরে আমরা বেল থেকে লাগেজ কালেক্ট করব। এই যে এবার জুরিক এয়ারপোর্টে এবার ইমিগ্রেশন হয়ে গেছে, এবার আমরা লাগেজ কালেক্ট করব। এই যে ইমিগ্রেশন যাচ্ছি আমরা, এবার লাগেজ কালেক্ট হয়ে গেছে। এবার আমরা জুরিক এয়ারপোর্টটা দেখাই। দেখুন আমার ভিডিওর মাধ্যমে, দেখুন সকলে, খুব সুন্দর লাগে। দেখুন আমার তো এরকম ফরেন ট্রিপ খুব ভালো লাগে। কি সুন্দর লোকজন, কি সুন্দর ওয়েল বিহেভড শপ, ডিউটি ফ্রি শপ জুরিক, ডিউটি ফ্রি জুরিকে দেখুন কি ভাল লাগছে, ভীষণ ভাল লাগে, ঝকঝকে লাগে, নিট অ্যান্ড ক্লিন, চারদিকে সবকিছু নিট অ্যান্ড ক্লিন। ডিউটি ফ্রি দেখে দেখান একটুখানি ভিডিওটা। এই যে এখানে বেল্টগুলো, এখান থেকে লাগেজ কালেক্ট করেছি। যে এবার আমরা কোথাও একটা বসবো, ওয়েট করব। আমার ছেলে আসবে, ছেলের সাথে মিট করব। মিট করে আমরা তারপর ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপর আমরা সুইস পাস নিয়েছি আমরা। এখানে দেখুন কারেন্সি এক্সচেঞ্জ হয়, এখানে কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। আমরা কলকাতা থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি আমরা। তো আমরা করবো, আমরা ছেলে আসবে, মিট করব। তারপর সুইস পাস নিয়েছি আমরা সুইস পাসে করে, ট্রেনে করে আমরা ঘুরবো সুইজারল্যান্ড। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আরও ভিডিও আনবো, দেখতে থাকবেন।